গোপালগঞ্জে ঋণ দেওয়ার কথা বলে সঞ্চয়ের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়েছে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতারক চক্র। কম সুদে ঋণের প্রলোভন দিয়ে হাজারেরও বেশি গ্রাহকদের কাছ থেকে এ টাকা হাতিয়ে নেওয়া হয়। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের গৃহবধূ রেশমা আক্তার, স্বামী দরিদ্র ভ্যান চালক ও দিনমজুর। বাড়তি আয়ের আশায় সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণের আশ্বাস পেয়ে প্রতারক চক্রটির কাছে যান। চক্রটি থেকে ১ লক্ষ টাকা ঋণ নিতে জমা দেন ৪০,০০০ টাকা, কিন্তু ঋণ দেওয়ার পরিবর্তে সেই কষ্টের টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্রটি। শুধু রেশমা নয়, এমন প্রতারণার শিকার হয়েছেন ১,০০০-এরও বেশি গ্রাহক। ম্যাথ বড় দেখাই এবার ৩ লাখ টাকা লোন দেবে, তাই আমরা তো জানি সব জায়গায় ১০,০০০ টাকা লাখে থোয়া লাগে, ৩ লাখে ৩০,০০০। জীবন বিমা নেছে, এসে আপনার ৫,০০০ টাকা ডিপিএস নেছে, নিয়ে বলছে যে টাকা দেন। ২৮ তারিখে আমরা জমা দিয়েছি, ৮ তারিখে টাকা দেবো, ওরা ৬ তারিখে ফেলাইছে। কার্যক্রম শুরু করে প্রতারক সমিতিটি। গ্রাহকদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলে সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে ৫,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত জীবন বীমা ও সঞ্চয় সংগ্রহ করে। আমি ২.৫ মাস ওইখানে কালেকশন করছি, ১৮৫ জন সদস্য ২.৫ মাসে দিচ্ছি, আর নগদ ১৬,২১,৮০০ টাকা হচ্ছে আমি কালেকশন করে ওনাদের জমা দিচ্ছি। তো যেদিন লাস্ট ৪ তারিখে হচ্ছে এই ঘটনা ঘটছে, আমি যেদিন লাস্ট কালেকশনে যে আমাদের চেয়ারম্যান বাড়ির ওইখানে, তখন আমাদের চেয়ারম্যান আর কি বলছিল যে মামা তুমি কোন এনজিওতে চাকরি করো, এর বিস্তারিত জানার জন্য। তখন আমার মালিক পক্ষরা আমি ফোন দিলে আমাদের চেয়ারম্যান বলছে কি আপনাদের কি কি ডকুমেন্টস আছে এইগুলো আপনারা রেডি করেন, আমি আসতেছি। কারণ গরিব মানুষের মেয়েরা দিয়ে আপনারা এলাকা থেকে এতগুলো টাকা কালেক্ট করেছেন, পরে সমস্যা হলে তো এই মেয়ে ফাঁসে যাবে। যখন এই কথা বলছে চেয়ারম্যান স্যার 10টার দিকে, 4টের দিকে আমি স্যাররে কল করছি, বলছে যে আমি উপজেলায় আছি, কিন্তু আমি 4টের দিকে এই অফিসে আসছি আমার এলাকার এক বড় ভাইরে নিয়ে। আসি দেখে অফিস তালা মারা। উনার আমি ফোন দিই, মেসেজ দিই, উনি বলে কি যে আমি উপজেলায় আছি, একটু পরে আসতেছি, এরকম বলছে। পরে আর এটা আমি জানানোর পরে স্যার বলতেছে যদি ঝামেলা হয় আপনি নিজেরা সেভ করেন। তখন বুঝতে পারছি যে আসলে উন্ডা উদাও হয়ে গেছে। আমাদের কাছে বলছে যে ওই যে কি চিপ সমিতি এই বলে আর কি টাকা নিচ্ছে, তারপরে আমরা টাকা উঠোতেই আর কি উনারে টাকা দিচ্ছি, ওনাকে টাকা দিচ্ছি। ওই যে কি আমি এবারও দিয়ে বুড়ো মানুষ ভালো ভাই বুঝি না বা জান এনে আর কি ওই যে ওই জায়গায় জমা দিতে হয়, কি ডিপিএস দিতে হয়, এই দিয়ে বলে আর কি নেছে বাজান, নেছে ৪০,০০০ টাকা আমাকে দেওয়া হয়েছে বাজান। ৪০,০০০ টাকা দিছি আমরা। ৩ বছর মেয়াদি লোন দিবে বলে আমাদের কাছ থেকে সঞ্চয় নিছে, তারপরে ডিপিএস এর টাকা নেছে, তারপরে লাখ প্রতি হলো ১০,০০০ টাকা। তো আমরা ৯ লক্ষ টাকা নেবো, ৯০,০০০ টাকা ডিপিএস নেছে, সঞ্চয় নিয়ে মোট ১,১২,০০০ টাকা নেছে। তো আমাদের টাকা দেবে বলছে ৮ তারিখে, ওরা 5 তারিখে দেবে চলে গেছে। এরা অফিস করছিল প্রায় 1 বছর আগের থেকে, ঠিক আছে। তা বুঝতে তো পারিনি যে ওরা এরকম সিরিং করবে। জানুয়ারি মাসের ৮ তারিখে ঋণ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে জমা বই ফেরত নেয় প্রতারক চক্রটি। এরপর ঋণ দেওয়ার আগেই ৬ জানুয়ারি অফিসে তালা ঝুলিয়ে সাইনবোর্ড খুলে প্রায় ৭ কোটি টাকা নিয়ে রাতের আধারে পালিয়ে যায় চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতারক কর্মকর্তারা। এতে কষ্টের টাকা হারিয়ে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। আমি একজন ব্যক্তি, অসহায় মানুষ, আমি ধরেন তাদেরকে ৮০,০০০ টাকা দিচ্ছি। এরকম আমার ধরেন ৯টা সদস্য আছে আমার বাড়ির ধারে, এরকম 12টা ইউনিয়নের টাকা নিছে। তা ১২০০ লোক যদি হয়, ধরেন ১২০০ লোকের ভিতরে 100% ১,০০০ লোকের কাছ থেকে ৫০,০০০ ১ লাখ টাকা করে নিয়েছে, তাহলে কত কোটি টাকা হয় এটা আসলে আমিও হিসেব করে পারতেছি না, কিন্তু এরা কোটি কোটি টাকা নিচ্ছে। এই জায়গায় নতুন একটা এনজিও সমিতি করতে গেছিল, এই সিপ নামে সমিতি, এই ১ লক্ষ টাকা দেবে, ৫ লাখ দেবে, তারপরে ১০ লাখ টাকা কিন্তু দেবে, এইভাবে মানুষের কাছে মারে টেরে নিয়ে চলে গেছে। গরিব দুঃখী যারা আছে, খেটে খাওয়া মানুষগুলো আছে, এদেরকে লোভ দেখাইয়ে লোন দেওয়ার কথা বলে সঞ্চয় নিছে। আগে ২০,০০০ ৪০,০০০ করে একজনের কাছ থেকে নিছে। মনে করেন ৪ লাখ দিলে একরকম ফান্ড, ২ লাখ নিলে একরকম ফান্ড, এরকম নিয়ে বহুত লোকের টাকা এরা নিয়ে নিছে। প্রায় ২০০-৩০০ লোকের টাকা এরা হাতিয়ে নিয়ে হঠাৎ করে চলে গেছে। তারপরেও আমাদের এই অঞ্চলের লোক সচেতন হয় না। এরকম বারবার দেখা যাচ্ছে এখানে প্রায় ২০ থেকে ২৫টা এনজিও আছে, তারাও নিষেধ করে, কিন্তু এই গ্রামের লোকজন শোনে না।
এই অসচেতনার কারণে যারা এই যে মনে করেন কি মানুষকে ধোকা দিয়ে টাকা নেয়, এই কারণে তারাও সুযোগ পাইছে। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ কোনো কিছু করার আগে লোভে না পড়ে চিন্তা ভাবনা করে যে কোনো জিনিস করা উচিত। প্রতারক চক্রটিকে ধরে আইনগত ব্যবস্থা নেওয়া ও টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। ভুয়া চক্রটির পালিয়ে যাওয়ায় গ্রাহকদের চাপের মধ্যে রয়েছে বলেন এই কর্মচারী। বলছে 8 তারিখে লোন দিব, আপনার তো টাকা দরকার। আমি আমারও টাকা দরকার। তারপর টাকার কথা বলছি, আমি এক জায়গাতে দিন আগে সুদের পরে টাকা এনে 60,000 টাকা দিছি। 60,000 দেওয়ার পরে 8 তারিখে যাওয়ার কথা, উদ্বোধন হবে, ওই জায়গায় যাওয়ার কথা 4 তারিখে দেখি অফিস বন্ধ, ওরা পলাইছে, চক্রটা পলাই গেছে। এই সরকারের কাছে আমরা অনুরোধ রাখবো যাতে এই চক্রটারে ধরে আমাকে সঠিক বিচার একটা দেয়। আমার এলাকাতেই আছে 50 জন এবং আশেপাশে যত সাইডে যত কর্মী আছে এবং যারা এখানে টাকা বিনিয়োগ করছে তাতে আমি 1900-র মতো খবর পেয়েছি। আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু 1900 মানুষ টাকা দিছে এখানে। কিন্তু এই 1900 মানুষের লোন দেওয়ার কথা বলে সঞ্চয় ডিপিএস জমা নিয়ে মনে করেন জীবন বীমার টাকা জমা নিয়ে ওদের লোন দেওয়ার কথা ছিল 8 তারিখে। 8 তারিখে সব জায়গায় ওনারা লোন দিবে এই কথা বলে সবাইকে 8 তারিখে ডেট দেওয়া হয়েছে। 8 তারিখে সবাই অফিসে গেছে, যাওয়ার পরে দেখে যে অফিস বন্ধ, যার কারণে আমরা আর কোনো তাদের সাথে যোগাযোগ করার কিংবা কোনোভাবে তাদের সাথে কোনো করতে পারিনি। 2 মাস বাড়ি ভাড়া রেখে চক্রটি পালিয়েছে বলে অভিযোগ করেন বাড়িওয়ালা। ওরা তো সকালে আসতো আর আপনার ওই বিকেলবেলা চলে যেত। সকালবেলা ঘুরে বেড়াতো এলাকায়, আর ওই বিকেলবেলা আসে চামড়ি খেয়ে চলে যেত। আমার এখানে এই পর্যন্ত ওদের কাজ। 2 মাসের বাসা ভাড়া বলছে আগামী মাসে লোন দেবো, আগামী মাসে আপনার বাসা ভাড়া আমরা দিয়ে দেবো। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বললেন এই সমবায় কর্মকর্তা। চিপ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড, এখানে কর্তৃপক্ষ কিছু সদস্য অথবা যদি করে থাকে আমি জানি না, যদি সদস্য বহির্ভূত কারো কাছ থেকে অনৈতিকভাবে সমবায় আইন বিধি এবং তাদের যে উপ আইন আছে এর বহির্ভূতভাবে যদি কোনো টাকা নিয়ে থাকে অন্যায়ভাবে, তাহলে তো অবশ্যই আইন বিধি এবং উপ আইন মোতাবেক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু আজকে আমি জেনেছি বিষয়টা, আজকে আমি দেখব, দেখে আমরা যা যা ব্যবস্থা এটা করণীয় সেটা আমরা ইনশাআল্লাহ করব। ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রতারকদের খপ্পরে যাতে আর কেউ না পড়ে, দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠিন বিচার সহ টাকা ফেরতের দাবি ভুক্তভোগীদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।